ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক ব্লগ। তো এখন তো আমি রেডি হয়ে গেছি আর যাবো একটা জায়গায়, যে দেখতেই পাচ্ছ। তো চলো এখন যাওয়া যাক, আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। তো চলো। তো প্রথমেই বেরিয়ে চলে এসেছি একটা কেকের দোকানে, একটা কেক আর বেশ কিছু জিনিস কিনতে ডেকোরেশনের জন্য। তো কিসের জন্য কিনছে সেটা তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে। তো এখানে আমার সব কিছু নিয়ে আসা কমপ্লিট, আর চলে এসেছিলাম মামার বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছি সবজি টবজি কাটা হচ্ছে, আর মামি এখানে মাংসটা ম্যারিনেট করে রাখছে। এইদিকে সবজি সব কাটাও হয়ে গেছে, আর রান্না বান্নাটাও চেপে গেছে। এই যে আমার মাসি হচ্ছে রান্না করছে। কি কারণে এত আয়োজন সেটা তোমাদেরকে বলবো, আর একটু অপেক্ষা করে যাও। তো যাই হোক, এদিকে আমাকে মশলা বাটতে বলেছিল, তো মশলাটা বেশি নিয়ে চলে এসেছি মিক্সিতে। আর এদিকে এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, দেখো তোমাদেরকে জুম করে দেখালাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্না দেখছিলাম, আর রান্না দেখার পর চলে গেছিলাম একটু দোকানে। আমি আর মা একটু দরকার ছিল, তাই জন্য সন্ধ্যের দিক করে চলে গেছিলাম। আর এসে দেখি এখানে টেবিল চেয়ার সব চলে এসেছে, আর এদিকে মামিও দেখছি রেডি। আর মামিকে এই গিফটটা আমরা দিয়েছিলাম, একটা সেট ছিল। আর এইখানে হচ্ছে পুচকি আমাকে কি একটা বলছিল, আমি জানি না। তো যাই হোক, আরও বাড়িতে লোকজন চলে এসেছিলো, পুচকির বান্ধবীরাও চলে এসেছিলো। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই চলে এসেছে, আর এখন হচ্ছে ওরা গিফট দেবে মামিকে। তো বলেই দিই কী কারণ, আজকে হচ্ছে মামা মামির অ্যানিভার্সারি, 5th অ্যানিভার্সারি। তোমরা দেখতে পাবে সব কিছুই। তো সেই কারণে এখানে একটা ছোট্ট করে আয়োজন হচ্ছিলো ফ্যামিলি নিয়ে, তো সেইগুলোই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো তারপরে আমিও রেডি হয়ে গেছি, আর এখন হবে কেক কাটিং, মানে সেলিব্রেশন আর কি। তো দেখতে পাচ্ছি এখানে আমি কেক নিয়ে চলে এসেছি, ফ্রিজে রাখা ছিল কেকটা। তো ছোটোখাটো করে একটা ডেকোরেশনও করেছি, আর এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ অতটা বড় কেক খোলা দেখলে তোমরা পাগল হয়ে যাবে। যাই হোক, আর ডেকোরেশনটা কিন্তু আমি করেছি, তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্টে কেমন হয়েছে। হ্যাঁ, তো এই দেখো, এই হচ্ছে কেক। তো কেমন লাগছে বলো। আর গোলাপ দিয়েও একটু সাজিয়ে দিয়েছিলাম, আর এখানে অ্যানিভার্সারি লেখা একটা দিয়েছিল, ওটাও লাগিয়ে দিলাম। আর কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, উইথ ডেকোরেশনটা। আর পিছনে ডেকোরেশনটা দেখাচ্ছি, আপাতত কেকের ডেকোরেশনটা তোমরা দেখো। আর তো এখানে আমি সব কিছু ঠিকঠাক করছিলাম, আর এদিকে সবাই চলে এসেছিলো, দেখতে পাচ্ছ ঘর ভর্তি লোক, আরও সবাই আছে। তো এই হচ্ছে আমাদের ফুল ডেকোরেশন। তো কেমন লাগছে অবশ্যই জানিও, আর সবাই মামা মামিকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করে দিও। তো এখানে সবাই মিলে অনেক ছবি তোলাতুলি হচ্ছিলো, দেখতেই পাচ্ছ। তো তারপরে এখন হচ্ছে কেক কাটিংয়ের পালা। এই যে মামা আর মামি দুজনেই বসে পড়েছে কেক কাটিংয়ের জন্য। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে উইশ করে দিও, ভুলো না জানা। হ্যাঁ, তো যাই হোক, এখন এখানে পুচকিও বসে পড়েছে। ওর তো খুব আনন্দ, ও তো ভাবছে যে বাবার জন্মদিন, তাই বলছে সবাইকে। তো যাই হোক, এদিকে ছবি তুলছিল বলে আমি একটু ভিডিও করে নিলাম, এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ। তো চলো এবার কেকটা কাটা যাক। এই যে মামি তো ফার্স্টে ভয় পেয়ে গেছে, স্পার্কেলটা জানো না, তা আসলে পুচকি ছিল তো করলে, তাই জন্য ভয় পেয়ে গেছিলো। আর এসব জিনিসে তো অনেক দুর্ঘটনাও হয়, সেই কারণে মামি একটু ভয় পাচ্ছিল। আর স্নো স্প্রে তো দিতে বারণই করছিল, তাও আমি দিয়েছি। তো অনেক কথা বললাম, এখন হচ্ছে কেকটা কাটিংয়ের পালা। তো এদিকে দেখতে পাচ্ছ কেক কাট হয়ে গেছে, আর আমি এদিকে চারিদিকে স্নো স্প্রে দিয়ে দিচ্ছি সবারই মাথায়। সবাই তো খুব বিরক্ত হয়ে গেছিলো। যাই হোক, তো তারপরে সেটা বুনুও নিল এবং বুনুও দিচ্ছিলো সবাইকে। শেষই হয়ে গেছিলো, প্রায় একটাই এনেছিলাম। তো যাই হোক, এখানে এখন কেক খাইয়ে দিয়ে মামা মামি দুজনকে, দেখতে পাচ্ছ। তো এই উপলক্ষে ব্লগটা আজকে স্টার্ট করা। তো বেশি কিছু না, ওই ছোট্ট করেই হয়েছে আর কি, ফ্যামিলি নিয়ে। এখন মামি হচ্ছে মামাকে কেক খাই দিচ্ছে, আর খাওয়ানোর পর আমি মামাকে বললাম যে মামা, ওখানে একটা গোলাপ রাখা আছে, তুমি গোলাপটা তুলে মামিকে দাও। তো মামা তো দিয়েছে গোলাপ, বাট আই লাভ ইউ বলেনি, যেটা মামি বলছিল যে এইভাবে গোলাপ নেবো না, আমাকে আই লাভ ইউ বলতে বলো। তো সেটা এখন মামা বলবে, তোমরা দেখো। দাও। তো দেখতে পেলে, যেহেতু ঘরভর্তি লোক ছিল এবং বড়রা গুরুজনও ছিল সবাই, তাই জন্য একটু লজ্জায় পাচ্ছিল। যাই হোক, এখানে তো গোলাপ দেওয়া হয়ে গেছে, এখন পুচকিকে মামি কেক খাই দিচ্ছে। ও কখন থেকে পাগল হয়ে যাচ্ছে কেক খাওয়ার জন্য। তো তারপরে আরও ছোটো ছোটো পুচকিগুলো ছিল, তাদেরকে খাওয়ালো, এবং আরও যারা ওখানে বড়রা ছিল, এই যে এখানে মাসিকে খাওয়াচ্ছে। তারপরে এখানে হচ্ছে দিদাকেও খাই দিবে, মাসি বুনুকে খাই দিল। আর দিদার চোখে চশমা দেখে ভেবো না, দিদার সদ্য চোখ অপারেশন হয়েছে, তো সেই জন্য চোখে চশমা, ভয়ের কোনো কারণ নেই। তো যাই হোক, এখানে মামা এখন দিদাকে খাই দিচ্ছে, তারপরে মামিও খাই দিল দিদাকে। আরও ঘরে যারা যারা ছিল সবাইকে কেক খাই দেওয়া, মাখি, মানে প্রচুর আনন্দ হয়েছে আর কি। মানে এই যে কেক মাখানো শুরু হয়েছে, পুনু মাখানো শুরু করেছে, তারপরে সবাইকে আস্তে আস্তে মাখাতে লেগেছে মামি। তো যাই হোক, এই ছিল ছোট্ট একটা সেলিব্রেশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এদিকে দেখো, মামার বুনুর মধ্যে কেক মাখামাখি শুরু হয়ে গেছে। তো মামি সবাইকে কেক খাওয়ানোর পর তারপরে সবাইকে কেকও দেওয়া হয়েছিল আলাদা করে। তারপরে বেশ কিছু ছবি ভিডিও অনেক কিছুই হয়েছে তোলা। আর দেন এখন মামির যে গিফট মাসির এনেছিল সেইগুলো দিয়ে দিচ্ছে মামিকে। তো এই দেখো, এখানে মা, ছোটো মাসি, আমার মা, বড় মাসি সবাই মিলে দিলে। এই মানে এগুলোতে একটা ফায়দা যে খালি মেয়েরাই জিনিসগুলো পায়, ছেলেদের জিনিস খুবই কমই আসে এইসব অনুষ্ঠানে। তো যাই হোক, তারপরে এখানে আলু ভাজা, মানে চিপস ভাজা হচ্ছিল। দেন এখানে সবাই খেতে বসে পড়েছিল, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছিলো। আর এদিকে দেখো, মেনু তোমাদেরকে বলে
দিই। স্যালাড, পাঁপড় ভাজা মানে আলু চিপস, ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, মাটন, চাটনি আর হচ্ছে দই, মিষ্টি, রসগোল্লা। তো বলে দিলাম তোমাদেরকে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমিও খেতে বসে পড়েছি, অনেকটা রাত্রি হয়ে গেছে, এরপরে বাড়িও যেতে হবে, তাই আমি আর মা খেতে বসে পড়েছি। তো চলো এদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, আর রান্নাগুলোও খুব সুন্দর হয়েছিল। তো এইসব খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে আমরা যাব বাড়ি। তো এই দেখো আমার খাওয়া দাওয়া প্রায় শেষ। তো চলো এখন বাড়ি যাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড বেশি বেশি করে সাপোর্ট করো। তো তোমরা একটু কিন্তু সাপোর্ট করছো না। তো চলো টাটা বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।